ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة هي أضر على الرجال من النساء أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এই বিষয়টার সঙ্গে আমরা প্রত্যেকেই জড়িত, তবে পার্থক্য হলো এই, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকের সুবিধা মতো জড়িত। এই বিষয়টার নাম হলো আসক্তি, অ্যাডিকশন। কেউ যখন আসক্ত হয় তখন তাকে বলা হয় অ্যাডিক্টেড। যুবক হলে পণ আসক্তি, সে পণ অ্যাডিক্টেড, মাস্টারবেশন অ্যাডিক্টেড, অথবা নেশা, মাদকাসক্ত। আর আমরা যদি বুড়া টাইপের হই, আমাদের মধ্যে একটা নেশা আছে। কারো হয়তো পর নারীর প্রতি দৃষ্টি দেওয়ার নেশা, শক্তি নেই, পারবে, দুর্ঘটনা ঘটাবে, এরকম সুযোগও সে পাবে না জানে, এরপরও মন কুতকুত করে, এজন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে। কাজের মেয়েকে মা বলে একটু ডাক দেয়, মনে অন্য চিন্তা। স্কুল ছুটি হলে দাঁড়িয়ে থাকে। এটা এক প্রকার আসক্তি। এই বুড়ো মেয়ে অ্যাডিক্টেড। বাচ্চা মানুষ হলে গেম আসক্তি। ছোট বাচ্চারা গেমে আসক্ত, গেম ছাড়া কিছু বোঝে না। দেখা যায় যে এমনও হয় যে বাচ্চা খানা খায় না অথবা কথা শোনে না, মোবাইলটা হাতে দিয়ে দিলে খানা খাচ্ছে। বেশ 2 বছর কিংবা 3 বছর আগে আমাকে এক ভাই শোনাচ্ছিল তার সন্তানের খবর। রোজের সন্তানের বয়স 4 বছর, 4.5 বছর। আগে বুঝি নাই, এই 5-6 মাস থেকে তওবা করছি। এখন বাচ্চার হাতে যদি হিন্দি গান না দেই, সে খানা খায় না। গেম দিলেও খায় না, কোরআন তেলাওয়াত বা অন্য কোনো কিছু দিলেও খায় না, ওই হিন্দি গানটা দিতে হবে। এটা আসক্তি, অ্যাডিক্টেড। এ বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড। আমরা অনেক দিন দাঁড়াচ্ছি বিভিন্ন সিরিয়ালে আসক্তি। সিরিয়াল এখন বিভিন্ন সিরিয়াল আছে, হিন্দি সিরিয়াল তো আছেই। কত বছর আগে শুরু হয়েছে আল্লাহ জানে, কত বছরে গিয়ে শেষ হবে তাও জানা নাই। আবার ইদানিংকালে ইসলামের নামও কিছু সিরিয়াল আছে, তা আমরা ওগুলোতে অনেকে আসক্তি ও অ্যাডিক্টেড। এ হলো হিন্দি ফিল্মে অ্যাডিক্টেড। এভাবে আমরা প্রত্যেকে যদি চিন্তা করি, তাহলে আসক্তির ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের মাঝেই আছে। তবে পার্থক্য হলো কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, বুড়া মিয়া বুড়ার মতো করে আসক্ত,
যুবকের মতো করে আসক্ত। আর আমাদের মতো হুজুর যারা, হুজুরের মতো করে আসক্ত। মৌলভী কা শয়তান মৌলভী হতা হয়। মৌলভী সাহেবের শয়তান কি হয়? মৌলভী সাহেব। তা আমরা যারা হুজুর, আমগো শয়তানটা হুজুর টাইপের। তবে আমরা প্রত্যেকে আসক্ত। আসক্তিটা কেন? আসক্তিটা মানুষের স্বভাবজাত, ন্যাচারাল। আল্লাহ তাআলা এটা মানুষের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। সুতরাং এই আসক্তি যদি আপনি বলেন যে আমি সম্পূর্ণরূপে বিদায় দিয়ে দিব, গাড়ির মডেল চেঞ্জ করার আসক্তি, ব্র্যান্ডের জামা পরার আসক্তি, অথবা পণ দেখার আসক্তি, আরও যত আসক্তি আছে, হ্যাঁ, পান খাওয়া, এটা খাওয়ার আসক্তি হয় না। হালাল জিনিসের প্রতি যদি কারো একটু বেশি চাহিদা থাকে, এটাকে আসক্তি বলে না, এটা আগ্রহ। এটা হলো আগ্রহ। যেমন কেউ গরু গোস্ত পছন্দ করে, তো কেউ আম পছন্দ করে, এটা আসক্তি না, এটা হলো হালাল খাদ্যের প্রতি আগ্রহ। আগ্রহ দোষের না, আসক্তি হলো দোষের। জি, কি এটা? আগ্রহ, এবার ঠিক আছে, আগ্রহ দোষের না, আসক্তি হলো দোষের। ঠিক আছে, আগ্রহ থাকতেই পারে, একটা জিনিসের প্রতি একজন আগ্রহ থাকতেই পারে। এই আসক্তিটা কেন? আসক্তিটা হলো মানুষের স্বভাবজাত, সৃষ্টিগত। সুতরাং আমি আর আপনি যদি চাই যে এটা থেকে সম্পূর্ণ মুক্ত হতে, সম্ভব নয়। ইসলাম কি চায়? ইসলাম বলে এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে ঘুরিয়ে দাও। তোমার মধ্যে যে স্বভাবটা আছে, এই স্বভাবটাকে ভালো দিকে নিয়ে যাও। তোমার এই নফসের চাহিদা, আসক্তি, এটা কিন্তু চলমান। তুমি চাইলেও এটাকে বন্ধ করতে পারবে না। তবে এটার দৃষ্টান্ত হলো আটা পিষে যে ওই চাক্কির মতো, আটা পিষার চাক্কির মতো। চাক্কির নিচে যদি আমরা গম রাখি, আটা বের হবে, বালু রাখলে বালি বের হবে, ইট রাখলে ময়লা বের হবে, ময়লা রাখলে ময়লা বের হবে। তা আমরা যদি আসক্তির নিচে দিনের আসক্তিগুলো রেখে দিতে পারি, নেক আমলের প্রতি আগ্রহ, আসক্তি জায়গা যদি আগ্রহ এনে দিতে পারি, হালাল জিনিসের প্রতি আগ্রহ যদি আমরা এটা এনে দিতে পারি, তাহলে এই জিনিসটাই আমাদের অনেক সুন্দর কাজে দিবে। এই জিনিসটাই আমাদের মধ্যে নেক আমলকে জন্ম দিবে। এই যে এতগুলো আসক্তির কথা বললাম, এই আসক্তিগুলোর মধ্যে কোন আসক্তি সবচাইতে বেশি প্রবল আমাদের মধ্যে? দুইটা আসক্তি। একটা হলো পর নারীর প্রতি, পর নারীর প্রতি আকর্ষণ, এটা সবচাইতে বেশি প্রবল আমাদের মধ্যে। এই আসক্তির রোগে সবাই রোগী। যুবক এই আসক্তির রোগে রোগী হলো ইন্টারনেটের মাধ্যমে, আর পুরান যারা সিনিয়র তারা এই আসক্তিতে রোগে রোগী হলো খবর দেখার নামে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে অথবা রাস্তায় চলাচলের মাধ্যমে, কিন্তু আসক্ত। তাহলে এটা হলো এক নম্বর, পর নারীর প্রতি আসক্তি। অনুরূপভাবে পর নারী পর পুরুষের প্রতি আসক্তি, এটা হলো এক নম্বরে। এটা যে এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কাটা 1500 বছর আগে করেছেন। বলেন তো, এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো আমাদের দরকার আছে কিনা? চিকিৎসার দরকার আসেনি? বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য সবচাইতে ক্ষতিকর ফিতনা যেটা রেখে যাচ্ছি, সেটা হলো
একজন পুরুষের জন্য একজন নারীর প্রতি আকর্ষণ। কত বড় বড় সুফি সাহেবকে রাস্তা থেকে হটিয়ে দেয় এ নারীর আকর্ষণ। কত বড় বড় আল্লাহওয়ালাকে রাস্তা থেকে হটিয়ে দেয় নারীর আকর্ষণ। অনেক বড় বড় মানুষকে রাস্তা থেকে হটিয়ে দেয় নারীর প্রতি আকর্ষণ। আমরা একজন বুজুর্গের একটা ঘটনা শুনি। তিনি তার সাঙ্গপঙ্গ নিয়ে এবং মুরিদান নিয়ে যাচ্ছিলেন হজে। হজে যাওয়ার পথে তিনি দেখলেন একটা মেয়ে শূকর চড়াচ্ছে। মেয়েটা যথেষ্ট সুন্দরী, মেয়েটা যথেষ্ট সুন্দরী। মেয়েটার প্রতি তার চোখ পড়ে গেল। এবার মেয়ের প্রেমে আসক্ত হয়ে গেল, অ্যাডিক্টেড হয়ে গেছে। এখন আমাদের যুবকদের মধ্যে অনেকেই আসে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর অমুক হিন্দু মেয়ের প্রেমে তো পড়ে গেছি, বিয়ে করা যাবে মুসলমান করে? এটা প্রেম না। মুসলমান করে বিয়ে করার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। আমাকে দায়িত্ব দিয়েছে পর নারী থেকে দূরে থাকা। আর সে যে মুসলমান হবে বাস্তবে মনের দিক থেকে এর কি নিশ্চয়তা? বরং 90% আশঙ্কা, 10 ভাগও আমি রাখতে পারবো না, বরং বলবো 98%, 99% আশঙ্কা হলো সে তোমাকে হিন্দু বানিয়ে ছাড়বে। কারণ মানুষের স্বভাব হলো, মানুষ যখন সঙ্গে থাকে, সংস্পর্শে থাকে, সহবতে থাকে, তখন দ্বিতীয় ব্যক্তি যদি ভালো হয় তার স্বভাবটা খারাপ লোকটা গ্রহণ করে একটু দেরিতে, সময় নেয়। পক্ষান্তরে ভালো লোকটা যদি সে নফসের গোলাম হয়, ওই খারাপ লোকের স্বভাব গ্রহণ করে খুব দ্রুত। কারণ নেক আমল যায় উপরের দিকে আর বদ আমল যায়, বলেন তো গতি উপরের দিকে বেশি না নিচের দিকে বেশি? একটা জিনিস ছাড়লে তখন নিচের দিকে তাড়াতাড়ি আসে আর উপরের দিকে দেরিতে যায়। ওই যে এক আল্লাহর বান্দা, আল্লাহর বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে জিজ্ঞেস, প্রাসঙ্গিক একটা কথা আর কি, এটার সাথে আলোচনার সাথে সম্পৃক্ত নয়। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে টয়লেটে বসে জিকির করা যাবে কিনা। তো টয়লেটে বসে মুখে জিকির করা তো যাবে না, কিন্তু তিনি বলতেন যে যাবে, মনে মনে জিকির করা যাবে, এটা সবাই বলেন, এবং জিকিরটা করতে হবে, অন্যথায় সেখানে নানা ধরনের কুচিন্তা মাথায় আসে। টয়লেটে বসে জিক্রে কলবি করতে হবে, মনে মনে জিকির করতে হবে, আল্লাহর সামনে আমি বসে আছি, এটাই আমার হাকিকত। ল্যাংটা হয়ে বসে থাকা, এভাবে আমার পেট থেকে নাপাক যাচ্ছে, আমি এটাই আমার পরিচয়, এতে অহংকার কমবে। আর পাশাপাশি জিক্রে কলবি জারি রাখা, মুখে জিকির নিষেধ, কিন্তু ওই মুহাদ্দিস বলতেন যে মুখেও জিকির করা যাবে। তো উনি যুক্তি দিতেন, দেখো নাপাকি যায় নিচের দিকে, জিকিরে যায় উপর দিকে, একটার সাথে একটার কি সম্পর্ক? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তাহলে নেক আমল যায় উপরের দিকে আর নাপাকি যায় নিচের দিকে, একটার সাথে একটার কি সম্পর্ক? তো যেটা বলতে চেয়েছিলাম যে নেক আমলের তাসিরটা একটু দেরিতে হয়, তবে স্থায়ী হয়, বরকত হয়, এবং এই তাসিরের কারণে একজন মানুষ সংশোধন তো হয়েই যায়, অন্যের সংশোধনের কারণ হয়। পক্ষান্তরে বদ আমলের যে প্রভাব, এটা খুব দ্রুত ছড়ায়, দ্রুত এটা তৈরি করে। যেমন ধরেন একটা খুব সুন্দর পরিবেশ, এই পরিবেশটা হয়তো ঘটতে 10 বছর লেগেছে, একজন এসে হঠাৎ করে একটা ঝগড়া বাঁধিয়ে দিল। কতক্ষণ লাগলো বলেন? ঝগড়াটা তৈরি করতে কতক্ষণ লাগছে? হয়তো 1 মিনিট। এই 10 বছরের প্রভাব শেষ। তাহলে বোঝা গেল বদ আমলের তাসির বেশি। বদ আমলের তাসির, আপনি 1 শিশি আতর রাখেন আর পাশে 1 শিশি হাগু রাখেন,
ময়লা রাখেন, আপনার নাকে কোনটার গন্ধ আগে আসবে? ময়লাটার গন্ধ আগে আসবে। তাহলে বোঝা গেল ময়লা জিনিসের দুর্গন্ধ কি দ্রুত ছড়ায়, আগে ছড়ায়, কিন্তু সুগন্ধিটা একটু দেরিতে ছড়ায়, তবে ছড়ায়। এই কারণে দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট লোকের সংখ্যা বেশি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি অধিকাংশের মানুষের কথা শুনবেন না, কারণ অধিকাংশে পথভ্রষ্ট। তো যাই হোক, তাহলে এই একটা আসক্তি হলো আমাদের মধ্যে প্রবল, সেটা হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, আসক্তি, পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আসক্তির তালিকায় 1 নম্বরে রেখেছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম কি যেন, ওই যে আল্লামা ইসফাহানির কথা, তিনি যাচ্ছিলেন, তো একটা নারীর প্রতি, খ্রিস্টান মেয়ের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। এবার সে প্রেমাসক্ত হয়ে গেছে। মেথরের মেয়ে, শুকুর চড়ায়, কিন্তু যথেষ্ট সুন্দরী। এখন গিয়ে ওই খ্রিস্টান মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করলো। এরপরে হলো কি, ঘটনা বলতে গেলে মূল আলোচনা যেতে পারবো না, শুধু এতটুকু বুঝেন, ওই খ্রিস্টান মেয়ের পাগল হয়ে, তার প্রেমে পাগল হয়ে, তার হাজার হাজার মুরিদ, লাখ লাখ মুরিদ, সেগুলোকে পিছনে রেখে দিয়ে, সব কিছু পিছনে রেখে শেষ পর্যন্ত ওই মেয়ের বাবা যখন প্রস্তাব দিল, আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, সে সেটাও করে আসছে। এবার চিন্তা করেন যে এই আসক্তিটা কত মারাত্মক পর্যায়ের। পর নারীর প্রতি আকর্ষণ কত সুন্দর সংসারকে ধ্বংস করে দেয়, কত সুন্দর পরিবেশকে ধ্বংস করে দেয়, কত নেককার মানুষকে শয়তানের গোলাম বানিয়ে দেয়, পর নারীর প্রতি আসক্তি। দ্বিতীয় পর্যায়ে যে আসক্তিটা প্রবল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো নেশা। আপনি পর নারীর প্রতি আকর্ষণের কারণে যুবকরা পর্ন মুভি দেখে, যুবকরা খারাপ খারাপ জিনিস দেখে, এই আকর্ষণের কারণেই তো। এবং যেই ছেলেটা এটাতে আসক্ত হয়ে যায়, আমি এরকমও শুনেছি, আমার কাছে এসে এক যুবক তওবা করছিল এবং বুয়েটের টিচার, আমি মনে হয় এটা আগেও আপনাদেরকে বলেছি, যুবক হলো বুয়েটের টিচার, বলেন কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান, বুয়েটের টিচার, এসে আমার কাছে তওবা করছে এবং তার বক্তব্য হলো সে এই পর্ন আসক্তিতে ইন্টারমিডিয়েটের সময় থেকে সে জড়িত। এবং তার বক্তব্য হলো তখন থেকে এখন সে বুয়েটের শিক্ষক, এখন পর্যন্ত সে কবে রাতে ঘুমিয়েছে ভুলে গেছে। কথা বুঝেন? আল্লাহ মাফ করুন, এমন হতে পারে যে আমাদের মধ্যেও কোনো যুবকের সাথে এই ঘটনাটা মিলে যাচ্ছে। আপনার জন্য, আমার জন্য হয়তো গল্প হইতে পারে, কিন্তু কারোর জন্য এটাই বাস্তব হতে পারে, হয়তো এমনটাই মিলে যাচ্ছে। তার বক্তব্য হলো সে কবে রাতে ঘুমিয়েছে সে ভুলে গেছে। ইসলাম প্রেম তার অন্তরে আছে, এজন্য কখনো কখনো সেই দিনই বিভিন্ন পত্রপত্রিকা বা বই টই ইত্যাদি পড়েছেও, দুই একবার হয়তো ফেরত আসার চেষ্টা করেছেও, কিন্তু ফেরত আসতে পারে নাই। এবার চিন্তা করেন, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে বুয়েটের টিচার হওয়া পর্যন্ত কত বছর সময় লাগে। এই বিশাল সময়ের ভিতরে সে কবে রাত ঘুমিয়েছে ভুলে গেছে। তাহলে তার আসক্তিটা কি পর্যায়ে ছিল? এটা হলো পর নারীর প্রতি আকর্ষণ। পর নারীর প্রতি আকর্ষণের কারণেই তার অন্তরে এই ধরনের চিন্তাটা এসেছে। ওদিকে তাকানো দরকার নেই, বাচ্চা তো দুষ্টমি করার জন্যই নাকি? আমি আপনি বিরক্ত হলে কি দুষ্টামি বন্ধ করবে? তাহলে মেনে যাওয়াটাই হলো স্বাভাবিক, সহজ। বাচ্চা দুষ্টামি করবে, এটা যদি আপনি মনের দিক থেকে মেনে যান তাহলে বিরক্তিটা আসবে না, তার কাজেই তো দুষ্টামি করবে। থানভী রহমতুল্লাহর কাছে একটা বাচ্চা দিয়েছে কোলে, ওনার কোলে।
বাচ্চাটা চুপ করে ভদ্র হয়ে বসে আছে। থানবী রহমতুল্লাহ বলেন যে লে যাও, বাচ্চা লে আও, এটা নিয়ে যাও, বাচ্চা নিয়ে আসো। এবার আরেকটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে কোলে উঠে দিল, ধরে দাঁড়িয়ে ধরে টান। তখন তিনি বলেন ইয়ে বাচ্চা হয়। তো বাচ্চাতে এটাকে বলে। তো বাচ্চাদের দুষ্টমি যদি না করে, যে বাচ্চা দুষ্টমি করে না সে মেধাবী হয় না। দুষ্টামি করা এটা তার ভালো দিক, যে সে মেধাবী হবে, সে কাজে কর্মে কর্মক্ষম হবে, এটা তার অ্যাক্টিভিটিস পূর্ব লক্ষণ। এজন্য এটাকে ইতিবাচকভাবে দেখবেন এবং চেষ্টা করবেন যে এটাকে ইতিবাচকভাবেই পরিচালিত করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো কি যেন বলতেছিলাম, ও আসক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় তালিকাতে যেটা এনেছেন, আসক্তির দ্বিতীয় তালিকাতে, সেটা হলো মাদকাসক্ত, নেশা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নেশাতে যেই লোক পড়ে যায় তার জন্য আর অপরাধ দেখাইতে হয় না, যাবতীয় অপরাধ তার থেকে এবার ঘটতে থাকবে। সমস্ত অপরাধের মূল হলো এটা, ইয়াবা আসক্ত, গাঞ্জা, হিরোইন, আরো কত কিছু আছে, এখন কত নামে আছে। আর বাকি যে সমস্ত আসক্তিগুলো আছে এগুলো এর পরের তালিকায়। তাহলে দুইটা হলো এই প্রধান, একটা হলো নারীর প্রতি আকর্ষণ, আসক্তি, আর আরেকটা হলো নেশা। আল্লাহর কাছে পানা চাই, আমার ধারণা, আল্লাহ ভুল করুন, আমার ধারণা মতে আমরা সবাই কম বেশি এই রোগী, কোনো না কোনো গুণাতে আসক্ত। এবার চিন্তা করেন, শুনেন একটা কথা, এবং খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যেই গুণাগুলো আমাদের মাঝে মাঝে হয়ে যায়, এই গুণাগুলো নিয়ে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ এই গুণাগুলো তওবা, নেক আমল, এই যে মসজিদে আসা যাওয়া করছি, এই যে একটা নেক আমল করছি, এই যে একটু কান্না করে দিচ্ছি, এই যে একটু আস্তাগফিরুল্লাহ বলছি, এই যে লজ্জিত হয়ে যাচ্ছি, এই যে এই আমলগুলোর কারণে, এই আমলগুলোর উসিলায় এই গুণাগুলো একেবারে মিটে যায়, এগুলো থাকে না। আমাদের জীবনের জন্য সবচাইতে ভয়াবহ কোন গুণাগুলো, আমাদের জীবনের জন্য সবচাইতে মারাত্মক কোন গুণাগুলো, ওই গুণাগুলো, যে গুণাগুলো আসক্তির পর্যায়ে, আসক্তির পর্যায়ে যে গুণাগুলো, সেই গুণাগুলো হলো সবচাইতে ভয়াবহ। একজন মানুষ এরকম খুব কম হবে যে হাজার হাজার গুনার, হাজার হাজার আইটেমের গুনার কারণে সে জাহান্নামে গেছে, এরকম কম হবে। একই আইটেমের গুনাহ, এক আইটেমের গুনাহ বারবার 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 করার কারণে জাহান্নামে গেছে, এরকম বেশি হবে। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান। আল্লাহ বলেন যে একজন গুনাহ করে একটা, বাস, এবার ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, ওই গুনাহটা তার চারিদিককে ঘিরে ফেলে, একটা বাউন্ডারি তৈরি করে দেয়। এখন আর এখান থেকে বের হতে পারে না। কার কথা? আল্লাহর কথা। ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আল্লাহ বলেন তার এই অপরাধটা আহাতাত বিহি, তার চারিদিককে এভাবে ঘিরে ফেলে, এখন সে এখান থেকে আর বের হইতে পারে না। আল্লাহ বলেন এরাই, শোনো, এরাই উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই জাতীয় গুনার কারণেই এরাই জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে হঠাৎ যে গুনাহটা আমার হয়ে যাচ্ছে, এই গুনাহটা নিয়ে তওবা করব, এটাও ভয়ের, তবে এত ভয়ের না। এটা জীবনের একটা স্বাভাবিক অংশ, গুনাহ হয়ে যাওয়া। কেউ যদি বলেন যে গুনাহ হয় না, তাহলে তাকে হয় ইবলিস বলতে হয়, যে বলেছি না থানবী রহমতুল্লাহর কথা, সে হয় ইবলিস, না হয় ফেরেশতা। মানুষ, গুনাহ তার হবেই। তো এই যে গুনাহ হয়ে যাওয়া, এটা হলো আমাদের জীবনের একটা স্বাভাবিক একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের কাছ থেকে গুনাহ না হয়,
আমি আরেকটা জাতি তৈরি করব যাদের গুনাহ হবে, আমার কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে সরি বলা আল্লাহ খুব পছন্দ করেন, এজন্যই আমাদের গুনাহ হয়। আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ খুব ভালোবাসেন তওবাকারীকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ফেরেশতারা লজ্জিত হয়ে কাঁদতে পারে না, অন্য কারণে পারে, কিন্তু গুনার কারণে লজ্জিত হয়ে যে কান্নাকাটি করা, এটা তারা পারে না। এজন্য আল্লাহর কাছে কান্নাকাটির ডিমান্ড বেশি। কারণ যে জিনিসের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম, ওই জিনিসের দাম বেশি। একদিকে আল্লাহ তাআলার কাছে এটা ডিমান্ড বেশি, আরেকদিকে সাপ্লাই কম। ফেরেশতারা কাঁদে না, অন্য মাখলুক লজ্জিত হয়ে কাঁদে না, মানুষের মধ্যে অধিকাংশ কাঁদে না। গোটা দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক কান্নাকাটি করনেওয়ালা যারা হাতে গোনায় থাকে, তাহলে একদিকে আল্লাহ চান বেশি, আরেকদিকে সাপ্লাই কম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ফোঁটা দাও, এতই দাম, এতই দাম, এতই দাম, হাররামাল্লাহু আলাইহিন নার, তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। দাম বেশি। তো এই যে এই গুনাহগুলো যেগুলো আমাদের হঠাৎ হঠাৎ হয়ে যায়, এই গুনাহগুলো নিয়ে খুব একটা টেনশনের কারণ নাই। এটা আমাদের জীবনের একটা পার্ট, জীবনের একটা অংশ। গুনাহটা হয়ে যাবে। আন-নাসু মিনান নিসিয়ান, আউয়ালুন নাসি আউয়ালু নাসিন। নাস মানে মানুষ, আরবিতে নাস বলে। নাস শব্দটা এসেছে নিসিয়ান থেকে। নিসিয়ান মানে ভুল করা। তো মানুষ মানেই ভুল করবে, মানুষ মানেই তার গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত শিক্ষা দিয়েছেন কি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওগো আল্লাহ, যদি ভুলে যাই অথবা ভুলে করে ফেলি, যদি ভুলে যাই অথবা ভুলে করে ফেলি, তাহলে মাফ করে দেন। মানুষ বলতে এরকম হবে, এগুলো এত টেনশনে কিছু না। কিন্তু যুবক, তুমি যে রাতের পর রাত জেগে মুভি দেখো, এটা তোমার টেনশনের বিষয়। এই গুনাহটাই আমি আশা করি আপনাকে নির্দিষ্ট করে দিতে পেরেছি, একবারে নির্দিষ্ট করে দিতে পেরেছি। আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই। যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে কোন গুনাহটার কারণে যাবে? রাস্তায় হেঁটেছেন আর হঠাৎ একটা গুনাহ হয়ে গেছে, ওই গুনার কারণে না। 6 মাস পর 9 মাস পর একটা গুনাহ হয়ে গেছে, ওই গুনার কারণে না। আপনি চিন্তা করেন, আপনি কোন গুনাহতে আসক্ত? সুদের কারবারে, ঘুষের কারবারে, কুদৃষ্টিতে, অনাসক্তিতে, না আপনার সিরিয়াল দেখাতে? আপনি কোন গুনাহতে আপনি আসক্ত? আপনি ফাইন্ড আউট করেন। করার পরে আপনি এবার এটাকেই টার্গেট করেন যে এটাকে আমার মিটাইতে হবে। কারণ আমি আপনাকে নিশ্চয়তার সাথে কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলছি যে আল্লাহ মাফ করুন, যদি জাহান্নামে যাওয়ার, আল্লাহর কাছে পানা চাই, যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এই গুনাহটার কারণে যেতে হবে। বাকিগুলো হলো এই গুনার প্রতিক্রিয়া। নামাজে কেন মনোযোগ আসে না? ওই যে রাতের 2টার গুনাহটার কারণে। কেন জিকির ভালো লাগে না? ওই যে রিমোট কন্ট্রোলার কারণে। কেন আমার কাছে কান্নাকাটি ভালো লাগে না? কান্নাকাটি আমার কেন আসে না? ওই যে বন্ধু বান্ধবের সাথে যে বসে যে গুনাহটা করেছি একসাথে, ওই গুনার কারণে। বাকিগুলো হলে সবের প্রতিক্রিয়া। কিন্তু একটা গুনাহ যেটাতে আমরা অভ্যস্ত, একটা বা 2টা, যে কয়টাতে অভ্যস্ত, ওই গুনাহটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে ওই গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন বিষয় হলো, মানুষ এভাবে অ্যাডিক্টেড কেন হয়? বিভিন্ন জিনিসে অ্যাডিক্টেড কেন হয়? কেন হয় এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এটা সহজেই বের করতে পারবো যে চিকিৎসাটা কি হবে। কেন হয়? মানুষ এরকম আসক্ত হওয়ার পিছনে মৌলিক কারণ হলো 6টা। মূল কারণ কয়টা বলেন? 6টা। 1 নম্বর কারণ, একটা 1 নম্বরেই, সেটা হলো ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতার কারণে বিভিন্ন গুনাহতে সে আসক্ত হয়ে যায়, বিভিন্ন গুনাহতে সে জড়িয়ে পড়ে। একজন মানুষের যে ঈমান দুর্বল, এর 3টা আলামত। বলেন কয়টা আলামত? 3টা। একটা আলামত হলো
সামর্থ্য থাকা সত্ত্বেও পারে, এরপরও সে যে গুনায় আসক্ত সে গুনাহ সে ছাড়বে না। এটা হলো ইমানি দুর্বলতার 1 নম্বর আলামত। সে পারে রাতের 10টা বাজে ওয়াইফাইটার লাইন অফ করে দিয়ে মোবাইল সুইচ অফ করে ঘুমিয়ে পড়বে, বিছানা ধরবে, এরপরে দোয়া দরুদ পড়লে তার ঘুম চলে আসবে। এটা তার দ্বারা সম্ভব, অসম্ভব নয়, সেটা করবে না। সে অপেক্ষায় থাকবে সবাই ঘুমিয়ে পড়ার, অপেক্ষায় থাকবে স্মার্টফোনটা হাতে নেওয়ার, রাতের 12টায় বাজে উঠে রাতের 1টায় প্রথমে ফেসবুক চালাবে বা অন্যগুলা চালাবে, এরপর যখন রাত গভীর হবে তত সে অশ্লীলতার গভীরের ভিতরে ঢুকতে থাকবে। এটা সে বের হতে চায় না। সে কিন্তু পারে, একজন লোক পারে যে আমি রাস্তায় অবনত হয়ে চলবো, পরনারীর প্রতি আমি দৃষ্টি দিব না, সেটা পারে, কিন্তু মনের কুতকুতানির কারণে পারে না। তাহলে এগুলো হলো একটা গুনাহ থেকে সে বের হতে পারে। সে যে গুনাহ দ্বারা অ্যাডিক্টেড সে গুনাহ থেকে সে ইচ্ছা করলে বের হতে পারে, এরপরও সে তার শক্তিটাকে, তার সামর্থ্যটাকে সে কাজে লাগাচ্ছে না। এটা 1 নম্বর আলামত হলো কেন কাজে লাগাচ্ছে না। এর কারণ হলো কাজে লাগানোর জন্য পিছন থেকে যে তাকে শক্তি দিবে, পিছন থেকে তাকে ঠেলবে, সেই ইমানি শক্তিটা তার কাছে নাই। ইমানি শক্তির অভাব, এটা হলো 1 নম্বর কারণ। তাহলে ইমানি দুর্বলতার 1 নম্বর আলামত হলো যে গুনাহতে আমি অভ্যস্ত সেই গুনাহ থেকে আমি বের হতে পারছি না। কেন? সামর্থ্য থাকা সত্ত্বেও পারছি না। কেন? ইমান দুর্বল। বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও ও গুনাহ থেকে বের হতে পারছি না কেন? আচ্ছা, একজন লোক সুদের কারবার করে, বলেন তো যদি সে সেই সুদের কারবারটা বন্ধ করে সে কি মারা যাবে? না খেয়ে মারা যাবে? দুর্ভিক্ষ দেখা দিবে তার জীবনে? তাহলে সুদের কারবারটা কেন ছাড়ে না? সে ছাড়বে না, তার সিদ্ধান্ত হলো সে ছাড়বে না। সামর্থ্য থাকা সত্ত্বেও সেখান থেকে ফিরে আসবে না। এই সামর্থ্য থাকা সত্ত্বেও এখান থেকে যদি সে ফিরে না আসে, এটাই আলামত হলো তার ইমান প্রচণ্ড রূপে দুর্বল। 2 নম্বর আলামত হলো নফস চাইবে তার নেক আমল না করা। যেহেতু রোগী, বলেন তো একজন রোগীর কাছে ভালো খাবার কি সুস্বাদু মনে হয়? যদি সে জ্বর আক্রান্ত হয় তাহলে তার কাছে সুস্বাদু খাবারও কি মনে হয়? তিতা মনে হয়। এখন এই তো রোগী, কারণ এই তো অ্যাডিক্টেড। এখন এর কারণে এর কাছে নেক আমল ভালো লাগবে না, নেক পরিবেশ, নেক মজলিস ভালো লাগবে না, বরং তার কাছে এগুলো গায়ের কাটা মনে হবে। এখন নেক পরিবেশের কথা শুনলেই তার চুলকানি শুরু হবে, নেক আমলের কথা শুনলেই তার চুলকানি শুরু হবে, এবং এগুলোর শুনলেই তার মাথা খারাপ হয়ে যাবে। কুকুরের পেটে তো আর ঘি হজম হয় না। এখন এদের চরিত্র হয়ে গেছে কুকুরের মতো, এজন্য এখন নেক আমলের মতো ঘি এদের পেটে হজম হয় না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এজন্য এদের কাছে এখন ঘি হজম হয় না। এটা হলো আলামত, হলো তার ইমান প্রচণ্ড রকম দুর্বল, যে নেক আমলের প্রতি তার কোনো প্রকার আগ্রহ অনুভব হবে না, বরং ধীরে ধীরে নেক আমলের প্রতি তার অন্তরের মধ্যে এক প্রকার বিদ্বেষ তৈরি হবে। 3 নম্বর হলো হকদারের কাছে তার আমানত সে পৌঁছে দিবে না। মানে কি? অর্থাৎ সে হারাম উপায়ে উপার্জনের ভিতরে ব্যস্ত থাকবে, হারাম ইনকামের ভিতরে সে ব্যস্ত থাকবে। এই আলামত হলো, এটা আলামত হলো যে তার ঈমান প্রচণ্ড রূপে দুর্বল। তাহলে একজন লোক একটা গুনাহতে আসক্ত হয়ে যাওয়া, এর প্রধান কারণ কি? ঈমানি দুর্বলতা। বলেন, প্রধান কারণ কি? ঈমানি দুর্বলতা। দ্বিতীয় কারণ হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ বুঝেননি? স্বামী ভালো, বউটা খারাপ, কয়দিন পরে স্বামীটাও নষ্ট হয়ে যায়। স্বামীটা ভালো, স্ত্রীটা ভালো, স্বামীটা খারাপ, কদিন পরে স্বামী আর জায়গা মতো, স্ত্রী আর জায়গা মতো থাকে না। হয়তো বাবার বাড়িতে তাহাজ্জুদ পড়তো,
স্বামীর কাছে আসছে, কিছুদিন একসাথে রয়েছে, এখন দুটাই নষ্ট হয়ে গেছে। এটাকে বলে অসৎ সঙ্গ। বন্ধু বান্ধবের পাল্লায়, ঘুষখোরের সাথে, সুদখোরের যখন সঙ্গে পড়ে, তখন সেও এই কারবারে জড়িত হয়ে পড়ে। এটাকে কি বলে বলেন? অসৎ সঙ্গ। এটাই কি বলে? অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গের কারণেও একজন মানুষ একটা গুনাহতে জড়িয়ে পড়তে পারে। একটা ঘটনা মনে পড়ল, বর্তমান বিশ্বের অন্যতম আলেম দ্বীন ডক্টর মোহাম্মদ আল আরিফি, আমি ওনার একটা বয়ানে শুনছি, উনি একটা ঘটনা বলেন এবং আপনাদেরকে মনে হয় আমি এর আগেও শুনিয়েছি। এক যুবক শেখের কাছে খুব লজ্জিত হয়ে আসলো এবং কান্নাকাটি শুরু করে দিল। শাইখকে বলছেন যে, শাইখ আমি খুব বিপদে আছি। কি বিপদ? আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধু কবরে চলে গেছে, কিন্তু এখনো সে তো কবরে চলে গেছে, কিন্তু তার ইমেল আইডি থেকে বা তার বিভিন্ন আইডি থেকে বা কোনো এক আইডি থেকে আমার কাছে এখনো প্রতিনিয়ত পর্ন মুভি আসে। বন্ধু তো কবরে চলে গেছে, কিন্তু আমার কাছে পর্ন মুভি পাঠানো বন্ধ হয় নাই। এজন্য আমি খুব টেনশনে আছি। খুলে বলো কি ঘটনা? শায়েখ বললেন। যুবকটি বলল, আমরা কিছু বন্ধু বান্ধব ছিলাম, তার মধ্যে একটা সময় আমরা সবগুলোই নামাজ কালাম পড়তাম, ভালো ছিলাম, কিন্তু কোত্থেকে আমাদের সাথে একটা খারাপ বন্ধু জুড়ে গেল, কিভাবে যেন জুড়ে গেল টের পাইনি। তো সে বিভিন্ন সময়ে আমাদেরকে মোবাইলে, স্মার্টফোনে বিভিন্ন জিনিস দেখাতো। বন্ধু বান্ধব অকৃত্রিম সম্পর্ক হয়, তখন আমরাও তার পাল্লায় পড়ে মাঝে মাঝে এগুলো দেখা শুরু করে দিলাম। একটা সময়ে এবার সে আর সাধারণ জিনিস দেখায় না, আমাদেরকে একেবারেই খারাপ অশ্লীল মুভিগুলো দেখানো শুরু করেছে। একেবারে সরাসরি ব্যভিচার এরকম জিনিসগুলো দেখানো শুরু করেছে। তখন আমরা প্রথম তাকে বকাঝকা করতাম, কিছু ওয়াজ নসিহত করতাম, কিছু উপদেশও দিতাম, এগুলো ভালো না ভাই, ঠিক হয়ে যাও। কিন্তু মনে মনে আবার চাইতাম যে একটু যেন দেখি। একদিন দুই দিন এরকম হতে হতে একটা পর্যায়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন সব বন্ধু বান্ধব মিলে আমরা একসাথে বসে একবারে গ্রুপিংভাবে, ওই যে গ্রুপ স্টাডির নামে এগুলো হয় আর কি, বুঝুন নাই, গ্রুপ স্টাডির নামে এগুলো হয়। এরপরে আনুষ্কারা বিপদে পড়ে, এগুলো বিপদে আগেই পড়ে গেছে, বহুত আগেই বিপদ জাহির হয়ে পড়ে আর কি। তো আমরা এভাবে গ্রুপিংভাবে গ্রুপ করে আমরা এটা দেখতাম। তো একদিন আমরা বললাম যে, বন্ধু তুমি দেখি নতুন নতুন জিনিস আনো, ঘটনা কি, কোথায় পাও এগুলা? আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করে তো এগুলো পাই না। তুমি এখন এর মধ্যে তারাও অভ্যস্ত হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে। তো এখন তুমি যে দেখি নতুন নতুন জিনিস আনো, ঘটনা কি, কোথায় পাও এগুলা? তো বন্ধু আমাকে বলল যে আমি একটা ওয়েবসাইটের সাবস্ক্রাইবার হয়েছি, আর যখনই একটা নতুন ভিডিও আপলোড হয় আমার কাছে নোটিফিকেশন আসে আর আমি সেটা পেয়ে যাই। তো আমরা আগ্রহ প্রকাশ করলাম, আমাদেরকে ওটার সাবস্ক্রাইবার বানিয়ে দাও, ডলার খরচ হবে। তো এরপরে বন্ধু আমাদেরকে যুক্তি দিল, আচ্ছা ডলার খরচের দরকার নাই, তোমরা সবার ইমেল আইডি আমার কাছে দিয়ে দাও, আমি এমন একটা সিস্টেম করে দিব যে যখন আমার কাছে এটা নোটিফিকেশন আসবে তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছেও এটা নোটিফিকেশন চলে যাবে, ফরওয়ার্ড করে দেব আমি, বা কিছু একটা করে দেব, তোমাদের কাছে এটা নোটিফিকেশন চলে যাবে, বাস তোমরা আমার মতো দেখতে পারবা। আল্লাহর কি হুকুম,
খুব ভালো করে বুঝি। এটা হয়তো আমি আপনাদের গল্প শোনাচ্ছি, এমনও হইতে পারে যে এটা আমাদের কারো জীবনের জন্য বাস্তবতা। এমনও হইতে পারে যে আমাদের কোনো যুবকের জন্য হয়তো এটা বাস্তবতা। তো এরপরে হলো কি, আমার ওই বন্ধু হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল। হঠাৎ বাসের তলায় পিষ্ট হয়ে একেবারে সেখানেই জায়গাতেই সে মারা গেল। বন্ধু তো কবরে চলে গেছে, কিন্তু সে কি করে গেছে জানি না, কোনো একটা অটো সিস্টেম করে গেছে। তার আইডি থেকে নোটিফিকেশন আসা বন্ধ হয়নি। এখন ওই ওয়েবসাইটে যতটা ভিডিও আপলোড হয় তার সঙ্গে সঙ্গে আমাদের আইডিতে নোটিফিকেশন চলে আসে। এখন আমার বন্ধু কবর থেকেও আমাদের কাছে পর্ন মুভির নোটিফিকেশন পাঠাচ্ছে। আমার তো ভয় হয় যে এইটার কারণে আমার কি হয়, এজন্য আমি তওবা করতে এসেছি। তো শেখ আরিফি বললেন, কাজটা তো একেবারেই সহজ। ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছে তোমরা মেইল করো যে আমরা আর এটা চাই না, এটা বন্ধ করে দেন। তখন সে বলল যে এটা আমরা সবাই চেষ্টা করেছি। তখন কর্তৃপক্ষ আমাদেরকে জানালো, তোমাদের আইডির নামে আইডি দিয়ে আমাদের ওয়েবসাইটে কোনো সাবস্ক্রাইবার নাই, কাজেই আমরা এটা অফ করতে পারবো না। যার আইডি তার মেইল থেকে আমাদের কাছে যদি ইনফর্ম করা হয় অফ করার জন্য, তাহলে আমরা অফ করবো, এর আগে নয়। এখন আমার বন্ধুর ওই পাসওয়ার্ড তো আমাদের জানা নাই, তার আইডির পাসওয়ার্ড কি এটা তো আমাদের জানা নাই। কারণ সে পাসওয়ার্ড আমরা উদ্ধারও করতে পারছি না, যার কারণে বন্ধুর কাছে যতবার নোটিফিকেশন আসে আমাদের কাছেও ততবার নোটিফিকেশন আসে। বলেন, এই যে এতগুলো বন্ধু পর্ন মুভিতে যে তারা অ্যাডিক্টেড হলো, এটা কার কারণে? একটা বন্ধুর কারণে, একটা বন্ধুর কারণে। এজন্য একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একজন অ্যাডিক্টেডই যথেষ্ট, একজন আসক্ত রোগীর যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বন্ধু বান্ধবের পাল্লায়, এজন্য আরবিতে ফার্সিতে একটা প্রবাদ আছে, ইয়া রে বদ মা রে বদ, ইয়া রে বদ মা রে বদ। ইয়া রে বদ মানে খারাপ বন্ধু, মা রে বদ মানে খারাপ সাপ, বিষাক্ত সাপ। খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। বিপরীতে ভালো বন্ধু হলে কি হয় দেখেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ লেখেন যে কিছু লোক জাহান্নামী হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামী যেই সমস্ত লোক, তাদের কিছু বন্ধু থাকবে ভালো, তাদের কিছু বন্ধু থাকবে কি ভালো। আফসোস করার কিছু নাই, ये भी माशूक की तरफ से, वो भी माशूक की तरफ से। আফসোসের কি আছে? কি যেন বলতেছিলাম, হাসান বসরি রহমাতুল্লাহ লেখেন যে ওই যে খারাপ বন্ধু যেগুলো আছে, ওই খারাপ বন্ধুগুলো জাহান্নামে চলে যাবে। তাদের কিছু ভালো বন্ধু ছিল, এবং ভালো বন্ধু ছিল এই লক্ষ্যেই তারা বন্ধুত্ব করেছিল যে যাতে এদেরকে ভালো বানানো যায়। যাই হোক, এখন খারাপ বন্ধুগুলো হলো জাহান্নামে, আর ভালো বন্ধু হলো কোথায়? জান্নাতে। এবার চিন্তা করেন, ওই ভালো বন্ধু জান্নাতে গিয়ে বলবে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে আমার যে ওই বন্ধুটা ছিল সে কোথায়? ফেরেশতাদেরকে বলবে, মা ফুইলা সাদিকি ফুলান, আমার ওই বন্ধুটা কোথায়? ওয়া সাদিকুহু ফিল জাহিম, অথচ তার ওই বন্ধুটা থাকবে জাহান্নামে। কথাটা যদিও হাসান বসরির কথা, কিন্তু এটা মূলত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
তখন ওই বন্ধু বলবে আমার বন্ধুটা কোথায়, অথচ তার বন্ধু আছে কোথায়? জান্নাত। এখন জান্নাতীদের কোনো আশা অপূর্ণ থাকবে এমনটা কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ সব আশা জান্নাতীদের পূরণ করবেন, কেবল আশা মনে জাহির করবে, ব্যক্ত করবে, সাথে সাথে পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আরে আমার জান্নাতি বান্দার ইজ্জত যায়, তাড়াতাড়ি এর জাহান্নাম থেকে বের কর। তাড়াতাড়ি ওই জাহান্নামী বন্ধুটাকে জান্নাত থেকে বের কর। এখন জান্নাত থেকে যখন জাহান্নাম থেকে যখন ওই খারাপ বন্ধুটাকে বের করা হবে, তখন জাহান্নামের বাকি লোকগুলো বলবে যে একে কেন বের করা হচ্ছে, এর কি কোনো সুপারিশকারী পাওয়া গেছে? না, এর কোনো সুপারিশকারী পাওয়া যায় নাই। তার সন্তান সন্ততি আওলাদের মধ্যে কি কোনো শহীদ ব্যক্তি পাওয়া গেছে? না, এরকম পাওয়া যায় নাই। কোনো হাফেজ পাওয়া গেছে? না, এরকম পাওয়া যায় নাই। কোনো আলেম পাওয়া গেছে? না, এরকম পাওয়া যায় নাই। কোরআন সুপারিশ করেছে? না, করে নাই। রোজা সুপারিশ করেছে? না, করে নাই। তাহলে জাহান্নাম থেকে বের হচ্ছে কেন? জাহান্নামীরা মন্তব্য করবে, কারণ এটাতে জাহান্নামের মধ্যে ভাইরাল হয়ে যাবে, বিনা কারণে জাহান্নাম থেকে বের হয়ে যাচ্ছে। তখন ভাইরাল কিন্তু জাহান্নামই হয়। তখন 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 ফেরেশতাদের পক্ষ থেকে তাদেরকে শোনানো হবে। কি শোনানো হবে? ফেরেশতাদের পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে এই লোকের কোনো আসলে এরকম ভালো খারাপ এরকম কোনো ভালো আমল নাই, এই লোকের আসলে এরকম কোনো ভালো আমল নাই। তবে এই লোকের ব্যাপার হলো এই লোকের জান্নাতে একজন ভালো বন্ধু আছে। আর কেন যেন ওই ভালো বন্ধুর মনে পড়ে গেছে যে আমার ওই বন্ধুটা না জানি কোথায় আছে, সে তো দুনিয়াতে অনেক খারাপ কাজ করছে, না জানি কোথায় আছে, এটা তার মনে পড়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তাকে তার আশাটা পূরণ করার জন্য এই জাহান্নামীটাকে জাহান্নাম থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই কারণে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে জাহান্নামীরা যে কথাগুলো বলবে সেটাই আল্লাহ কোরআন মজিদে বলেছেন, যে তারা বলবে যে ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম। আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই, আজকে আমাদের কোনো ভালো বন্ধু নাই, যার তার সঙ্গে আত্মীয়তা নয়, যার তার সঙ্গে মহব্বতের সম্পর্ক নয়। আপনি আপনার যে নেতার পিছনে আজকে স্লোগান দিচ্ছেন তার সাথে লেনদেনের সম্পর্ক, স্লোগান বন্ধ করে দেন, ডাস্টবিনে ফেলে দিবে। স্লোগান বন্ধ করে দেন, রাস্তার কিনারে ফেলে দিবে, মামলা ঠুকিয়ে দিবে। স্লোগান বন্ধ করে দেন, জেলে ঢুকিয়ে দিবে। কিন্তু একজন ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব রাখেন, একজন নেককারের সাথে আপনি সম্পর্ক রাখেন, মহব্বতের সম্পর্ক রাখেন, আল্লাহর বান্দা জান্নাতে গিয়েও আপনার কথা স্মরণ করবে। একজন নেককারকে ভালোবাসেন, জান্নাতে গিয়েও সে আপনাকে স্মরণ করবে। তার উসিলায় আপনি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবেন। এজন্য যার তার সাথে দিল দিয়েন না। আল্লাহর বান্দা, এই দিল সোজা কথা না, এই দিল অনেক বড় বিষয়। আপনি 1 কোটি টাকা কাউকে দিয়ে দিতে পারেন, আপনার বাড়ি গাড়ি সব দিয়ে দিতে পারেন, কিন্তু এই দিল দিতে হবে একমাত্র আল্লাহর মহব্বতের ভিত্তিতে। কারণ আমার 1 কোটি টাকা যদি লস হয়, দুনিয়ার সাময়িক লস, কিন্তু এই দিলটা যদি আমি কোনো নাপাক লোককে দেই, কোনো ফাসিক ফুজ্জারকে দেই, এই দিলটা যদি আমি কোনো খারাপ লোককে দেই, তাহলে এই খারাপ লোকটাই আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর ভালো লোককে যদি আপনি দেন, আমল খুব করতে পারেন নাই, কিন্তু আপনি একজন নেককারকে মহব্বত করেছেন, নেককারের সাথে আপনি চলাফেরা করার চেষ্টা করেছেন, আপনি লজ্জিত ছিলেন নিজের গুনাহ নিয়ে, কিয়ামতের দিন বলতে পারবেন উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকনি সালাহা। ওগো আল্লাহ, নেককার হতে পারে নাই, ভালো তো বেসেছি। আর আপনার হাবিব বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। ওগো আল্লাহ, ভালো হতে পারে নাই, ভালো লোককে ভালোবেসেছি, আপনি এর উসিলায় জান্নাত দেন।
কেমন গুরুত্বপূর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন, এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নুহিব্বুকা ওয়া নুহিব্বু মান ইউহিব্বুকা। ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া উহিব্বু মান ইউহিব্বুকা। ওগো আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসি আপনাকে যে ভালোবাসেন তাকে ভালোবাসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। ওগো আল্লাহ, আপনার কাছে আপনার মহব্বত চাই, আর যে আপনাকে মহব্বত করে তার মহব্বত আপনার কাছে চাই। কত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ গুনাহতে অ্যাডিক্টেড হয়, যুবক বলেন, বৃদ্ধ বলেন, গুনাহতে অ্যাডিক্টেড হয় সঙ্গদোষে। এটা কয় নম্বর কারণ বলেন? 1 নম্বর কারণ তো ঈমানি দুর্বলতা। 2 নম্বর কারণ কি? সঙ্গদোষ। 2 নম্বর কারণ কি? সঙ্গদোষে। 3 নম্বর কারণ, আপনার যত ধরনের আসক্তি আছে, এবার সেটা সম্পদ বলেন কিংবা যৌন আসক্তি বলেন, যত ধরনের আসক্তি আছে, অথবা নেশা আসক্তি বলেন অথবা গেমস আসক্তি বলেন, যত ধরনের আসক্তি আছে, সব ধরনের আসক্তির অন্যতম আরেকটা কারণ হলো এর দৃষ্টিটার হেফাজত না করা। অন্যের সম্পদের দিকে তাকিয়েছেন বিধায় আপনার অন্তরে হারাম মালের প্রতি আসক্তি এসেছে। কারণ আমাকেও তার মতো হতে হবে, আমাকেও গাড়ি হাঁকাতে হবে, বাড়ি করতে হবে, এজন্য আপনার মনে আসক্তিটা এসেছে। পর নারীর প্রতি আপনি তাকিয়েছেন বিধায়, কুদৃষ্টি দিয়েছেন বিধায় আপনার পণ আসক্তি এসেছে। আপনার মাঝে মাস্টার বিষণের রোগ চলে এসেছে। আল্লাহর কাছে মাফ চাই, যুবকদেরকে বলছে এই কথাগুলো। কুদৃষ্টি চলে এসেছে কেন? পর নারীর প্রতি তাকিয়েছে। তাহলে বোঝা গেল যে একবারে নেশা থেকে শুরু করে ইয়াবা, গাঞ্জা ইত্যাদি থেকে শুরু করে যত প্রকার আসক্তি আছে, যত প্রকার অ্যাডিকশন আছে, সব আসক্তির পিছনে একটা বড় কারণ হলো এই চোখ। বলেন, বড় কারণ কি? এই চোখ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে, মনে রাখবা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখের ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বিশেষভাবে এটা বলেছেন, ইয়া'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়ে তুমি কি ব্যভিচার করো, চোখ দিয়ে কোন খেয়ানতটা করো, চোখ দিয়ে কোন তুমি দুর্নীতিটা করো, আল্লাহ খুব ভালো করে জানেন। চোখের পলকে তুমি যে খেয়ানত করো, আল্লাহ সেই খেয়ানত তো ভালো করে জানেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নাজরু। চোখের ব্যভিচার হলো দৃষ্টি দেওয়া। চোখের ব্যভিচার হলো দৃষ্টি দেওয়া। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। দৃষ্টি যদি আপনি অবনত রাখেন, তাহলে আমি আপনাকে বলবো যে যতগুলো গুণ আপনার জিন্দেগিতে আছে, চাই সেটা সম্পদের সাথে সম্পৃক্ত হোক অথবা যৌনতার সাথে সম্পৃক্ত হোক, মালের সাথে সম্পৃক্ত হোক অথবা যৌনতার সাথে সম্পৃক্ত হোক, পেটের সাথে সম্পৃক্ত হোক অথবা আরেকটা আছে না ওটার সাথে সম্পৃক্ত হোক, তাহলে যেটার সাথে পেটের সাথে সম্পৃক্ত আর পেটের সাথে সম্পৃক্ত হোক, যেটার সাথে সম্পৃক্ত হোক, যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ যদি আপনি ভাগ করেন, এভাবে যদি ভাগ করেন, ভাগ করার পরে যদি আপনি ধরেন যে 1 লক্ষ গুনাহ আপনি চোখের হেফাজত করেছেন, আমি আপনাকে বলবো আপনার জিন্দেগি থেকে কমপক্ষে 90,000 গুনাহ চলে গেছে। এজন্য চোখের হেফাজতের চাইতে বড় কোনো আমল, থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আর নফল আমল দ্বিতীয়টা নাই। তিনি বলেন যে এই যে তুমি 1 সেকেন্ডের জন্য তুমি চোখটাকে নামিয়ে নিয়েছো, চোখের হেফাজত করেছো, এটা আমার কাছে তিনি বলেন লক্ষ লক্ষ রাকাত নফল নামাজের চাইতে উত্তম। কারণ এই লক্ষ রাকাত নফল নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে কিনা এই নিশ্চয়তা নাই, কিন্তু তোমার এই চোখের হেফাজত তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমান লি বাইনা লাহিয়াইহি ওয়া ফাখযাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে জবান আর দুই রানের মাঝখানে যৌনতা, এই দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে, জবান আর যৌবন যে হেফাজত করবে, নবীজি বলেন কে আছে আমার উম্মতের? নবীজি উইশ পেশ করেছেন উম্মতের কাছে। আমরা বলি না আমরা আছি, বলি না আছি তো ইনশাআল্লাহ। নবীজির উইশ পূরণ করবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে আছে আমার উম্মতের মধ্যে? আমার এটা চাহিদা, আমার মনে চায় আমার উম্মতের কেউ এই জিম্মাদারিটা নিয়ে নেক যে সে জবানের হেফাজত করবে, যৌবনের হেফাজত করবে। এটা আমার খুব মনে চায়। যদি আমার কোন উম্মত যদি এমনটি করতে পারে, তাহলে আমি নবী জিম্মাদারি নিচ্ছি লাহুল জান্নাত, তার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাব। সব ধরনের আসক্তির অন্যতম কারণ হলো বলেন চোখের হেফাজত করা। চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। যত চোখের হেফাজত করতে পারবো তত আসক্তি থেকে বাঁচবো। এবার চাই সেটা মদাসক্ত হোক, ইয়াবা আসক্তি হোক, অথবা নারী আসক্তি হোক, যে কোনো আসক্তি থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকা সহজ হবে। 4 নম্বর, আসক্তির এই রোগের আরেকটা বড় কারণ হলো বেকারত্ব। কাজ নাই, এজন্য পাবজি খেলে। বুঝুন নাই? কোনো কাম কাজ নাই এজন্য কি খেলে? পাবজি খেলে। কোনো কাম কাজ নাই এজন্য বসে বসে মুভি দেখে। কোনো কাম কাজ নাই এজন্য বসে বসে আড্ডা দেয়। কাম কাজ নাই এজন্য বন্ধু বান্ধবের সাথে বসে বসে ইয়াবা খায়, গাঞ্জা খায়। কাম কাজ নাই এজন্য স্কুলের সামনে বসে বসে চল। এক যুবক এসে আমাকে শোনাচ্ছিল তার পিছনের কাহিনী যে হুজুর একটার সময় কলেজে গেলে নাম্বার দিতাম, এই মেয়ের নাম্বার এত, এই মেয়ের নাম্বার এত। ভাই কিসের নাম্বার দিতা? হুজুর কেমনে কই, বুঝে নেন না। নাম্বার দিতাম, এই মেয়ের নাম্বার এত, এই মেয়ের নাম্বার এত। কে করে এগুলা যেগুলা কোনো কাম কাজ নাই? বেকারত্ব। তো এই বেকারত্ব হলো একটা বড় সমস্যা। আরবিতে একটা প্রবাদ আছে, রাসুল কাসলান বাইতুশ শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের ঘর। কাম কাজ নাই, এর জন্য কত ধরনের চিন্তা যে তার মাথায় আসবে। আর ভালো চিন্তা তো কম আসবে, কারণ ভালো বন্ধু তো কম। কেবলমাত্র খারাপ চিন্তাই তার মাথায় আসবে। তবে যত খারাপ চিন্তা তার মাথায় আসবে, এর মূল কারণ হলো তার জীবন যে ব্যস্ত না। ব্যস্ত লোক গুনাহ করার সুযোগ পায় কম। এই যে আল্লাহর ওলিরা বলেন তো, তাদের কি গুনাহ করার কথা মনে চায় না? আরে ভাই, তাদেরকে গুনাহ করতে মনে চায় না? তারা কি মানুষ না? তাদেরকে মনে চায় না যে পর নারী প্রতি একটু দৃষ্টি দেই, একটু গুনাহটা করে একটু মজা নেই? চায়। গুনাহ মন করতে মনে চায় না জগতে এমন কেউ নাই। আব্দুল কাদের জিলানী হলো তার গুনাহ করতে মনে চায়। তবে আল্লাহর ওলিদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহর ওলিরা দ্বীনের কাজে এমন ব্যস্ত থাকেন, এমন ব্যস্ত থাকেন, এমন ব্যস্ত থাকেন যে গুনার চিন্তা সহজে আসে না। আসলেও ব্যস্ততার কারণে সুযোগ পায় না। সুযোগ পাইলেও পরিবেশ পায় না। পরিবেশ পাইলেও শরীরের এনার্জি থাকে না। বলে কেমনে? কারণ সারাদিন সে দিনের কাজ নিয়ে ব্যস্ত। এখন পর নারীর প্রতি দৃষ্টিটা দিবে, আচ্ছা এখান দিয়ে যদি আমি দৃষ্টিটা দেই, অমুক তো আমাকে মনে করে যে বহুত সুফি সাব মানুষ, সে যদি দেখে কি মনে করবে? থাক, দৃষ্টি বাদ দেই। বুঝেন নাই? সুযোগ পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। সুযোগ পাইলেও অনেক সময় পরিবেশ পায় না। মনে করেন সে ঘুমাইতে গেছে, সারাদিন কাজ কাম করে ঘুমাইতে গেছে। এখন তার শীতানের কাছে আছে এক জিল কোরআন মজিদ, ডান পাশে আছে কথার কথা বুখারী শরীফ, বাম পাশে আছে হাদিসের আরেকটা কিতাব। এক সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে এতগুলা রেখে সে একটা গুনাহ করতে পারবে, এত বড় সাহস তার আছে? তাহলে কি পায় না? পরিবেশ পায় না। আচ্ছা, ভক্তবৃন্দের সামনে কেন এই গুনাহটা করি? পরিবেশ পায় না। এরপর পরিবেশ পাইলেও এনার্জি থাকে না। কেন? সারাদিন কাম কাজ করে এত ক্লান্ত থাকে, এখন আর এত এনার্জি নাই যে বউকে সময় দেওয়ার সময় পাই না। এগুলা নিয়ে কোন সময় আবার কথার কথা, এগুলো নিয়ে আবার কোন সময় পড়ে থাকবো, এই ধরনের চিন্তা হয় তাদের, আল্লাহর ওলিদের। এজন্য তাদেরও গুনার চিন্তা আসে, তাদেরও গুনার চিন্তা আসে। তো
তবে আল্লাহ তাআলা তাদেরকে মাহফুজ করেন, আল্লাহ তাআলা তাদেরকে সেভ করেন। ইবলিস হলো আমাদের অদৃশ্য শত্রু। আল্লাহর কাছে আমরা যত বেশি ইবলিস থেকে পানা চাইতে পারবো, যত বেশি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবো, আল্লাহ তাআলা আমাদের পক্ষ ইবলিসের তত বেশি মোকাবেলা করবেন, তত বেশি আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহর ওলিদেরকে হেফাজত করেন, অন্যথা গুনাহ করতে মনে চায় না, জগতে এরকম কেউ নাই। তো যে ব্যক্তি বেকার তার অন্তরে গুনাহ চিন্তাটা বেশি আসে, এজন্য বেকারত্ব ঠিক নয়। গতকালকেই তো একজন প্রশ্ন করেছিল, হারাম চাকরি করি ছেড়ে দিব না কি করব। আমি বলেছিলাম হারাম চাকরি খারাপ, হারাম কবিরা গুনাহ, তবে বেকারত্ব এর চাইতে বড় সমস্যা। কারণ বেকারত্ব, এখন তো আপনি একটা কবিরা গুনাহ করছেন, বেকারত্ব আপনার জীবনে শত শত কবিরা গুনাহ জন্ম দিবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, আরও যা আছে, যত প্রকার আসক্তি আছে, সবগুলো এটাকে জন্ম দিবে। এই জন্য ব্যস্ত থাকা। যদি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি হয় দুনিয়ার কাজে ব্যস্ত থাকো আর নয় দিনের কাজে ব্যস্ত থাকো, দেখবেন যেই লোকটার কোনো কাম কাজ নাই, দাওয়াতে তাবলীগের ভাইরা গেছে দাওয়াত দিতে, ভাই চলো না, তোমার তো এখন কোনো কাম কাজ নাই, দেখবেন যে সে এর আগে বহু মসজিদের খতিব হয়ে বসে আছে, কারণ তার কাছে সময় নাই। যার কোনো কাম নাই তার কাছে কামের অভাব নাই, যার কাছে কাজ নাই তার কাছে কাজের অভাব নাই। বলেন তো এগুলো কাজ না আকাজ? এগুলো সব আকাম, এগুলো সব আকাম। আমি এক যুবককে এরকম দেখেছি, সে ৮-১০টা সংগঠনের সভাপতি, কোনোটার সেক্রেটারি, কোনোটার সভাপতি, কোনোটার সেক্রেটারি। তো আমি বললাম যে ভাই তুমি কি করো? আমার ছোট ভাই হয় একদিক থেকে। তা আমি বললাম যে ভাই তুমি কি করো? ভাইয়া চাকরি বাকরি পাই না, চেষ্টা তো করি। আমি তুমি যেগুলা করো এগুলা করলে চেষ্টাটা কোন সময় করো? চেষ্টাটা তোমার কখন হয়? দেখি সন্ধ্যায় তুমি অমুক বন্ধুদের সাথে, কেন অমুক অমুক সংগঠনের সাথে, এরপরে দুপুরে তোমার অমুক নেতার সাথে, এরপরে সকালে তোমার অমুকখানে। তুমি সময়টা পায় কোথাও? এখন তোমার ইনকাম করার দুইটা রাস্তা আছে, একটা হলো চাঁদাবাজি করবা, আর একটা হলো সন্ত্রাসী করবা, আর কোনো রাস্তা নাই। তুমি ভাইকে বুঝাইতে যাইও না, কারণ বেকারত্ব হলো সমস্ত রোগের মূল, সমস্ত নেশার মূল। এজন্য আরেকটা বড় কারণ হলো এডিক্টেড হওয়ার, আরেকটা বড় কারণ হলো কি বলেন? এজন্য যুবক কোন অবস্থায় বেকার থাকবো না। কাজ নাই এটা কোনো মুমিন বলতে পারে না, কাজ নাই কোনো মুমিন বলতে পারে না। কারণ মুমিন তো কিয়ামতের দিন সবচাইতে আফসোস করবে ওই সময়টার জন্য যেই সময়টাতে তার আল্লাহর জিকির ছিল না। তাহলে বলো তোমার কাজ নাই, এটা তুমি কিভাবে বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। কত মানুষ এই দুইটা নেয়ামতকে মূল্যায়ন করে না। সেটা কি? as-সিহহাত ওয়াল ফারাগ, সুস্থতা আর অবসর থাকার নেয়ামত। অবসর থাকা এটা যেন তোমার শয়তানের সাথে বন্ধুত্বের কারণ না হয়, শয়তানের সাথে সঙ্গ দেওয়ার কারণ না হয়, বরং অবসর থাকাটা যেন আল্লাহর সঙ্গে সঙ্গ দেওয়ার কারণ হয়ে যায়। তামান্না হয় কে আব ऐसी जगह मुझको कहीं मिलती, अकेले बैठे रहती हूँ याद उनकी दिल नशी होती। তুমি শুকর আদায় করো, জিকির করার সময় পাচ্ছ, শুকর আদায় করো, নফল আমল করার সময় পাচ্ছ, শুকর আদায় করো, দ্বীনের কাজ করার সময় পাচ্ছ, শুকর আদায় করো, দ্বীনের খেদমত করার সময় পাচ্ছ, শুকর আদায় করো, মসজিদে সময় দেওয়ার সময় পাচ্ছ, শুকর আদায় করো, একজন আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার সময় পাচ্ছ। যদি তুমি ব্যস্ত হয়ে যেতা, এই সময়গুলো তুমি পাইতা না, তাহলে তুমি কিভাবে তোমার এই সময়টাকে নষ্ট করে দিচ্ছ? বেকারত্ব একজন মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কোনো মুমিন বেকার থাকতে পারে না। টাকা পয়সা ইনকাম করার নাম কাম না, আসল কাম তো হলো আখিরাত ইনকাম করা। বলেন তো, টাকা পয়সা ইনকাম করা এটা আসল কাম না আখিরাত ইনকাম করা আসল কাম? তাহলে টাকা পয়সা ইনকাম করার কাজে থাকলেই সে বেকার না। কি আশ্চর্য! এটা বস্তুবাদী চিন্তা। বস্তুবাদ আমাদের মনে এই চিন্তা ঢুকিয়েছে যে যে ব্যক্তি টাকা পয়সা ইনকাম করে সে বেকার না। আরে সবচাইতে বেশি কাজের লোক, চালাক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে অ্যাক্টিভ, সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দেগির চিন্তা করেছে, তার প্রস্তুতি গ্রহণ করেছে। টাকা পয়সা ইনকাম করতে পারি না এই জন্য বেকার, এটা ফালতু কথা। এটা বস্তুবাদী চিন্তা, কুফরি চিন্তা এগুলো। আল্লাহ আমাদেরকে
টাকা পয়সার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর বেকারত্ব যেন আমরা না থাকি। বলেন, মুমিন বেকার থাকতে পারে? বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এক যুবক এসে বলল যে হুজুর, হযরত শেখ, কি হয়েছে, সমস্যা কি? আমল করতে পারি না। কেন? কিন্নি কাসলান, অলস, সময় অলস কেটে যায়, আমল করতে পারি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন চেহারা লাল করে ফেলেছেন। তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম কেউ অলস ছিলাম না। ওয়া ইন্নী আক্রাহু আন ইয়াকুলান নাস ইন্নী কাসলান, আর আমি এই কথা কোনোভাবেই মেনে নিতে পারি না একজন লোক বলবে যে আমি অলস। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। সাহাবায়ে কেরামের যতগুলো গুণ বৈশিষ্ট্য ছিল বেদায়া ওয়ান নিহায়াতে এসেছে, তাদের একটা বড় গুণ ছিল, তারা অলস ছিলেন না। হয় দুনিয়ার কাজে থাকতেন, না আখিরাতের কাজে থাকতেন, একটা না একটা কাজে থাকতেন। হয় হালাল কাজে থাকতেন, অন্যথায় নেক কাজে থাকতেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এডিক্টেড হওয়ার 4 নম্বর কারণ কি বলেন? বেকারত্ব। 5 নম্বর কারণ হলো যেই গুণাটাতে সে অভ্যস্ত, এই গুণাটাকে সে বড় করে দেখছে না। এখান থেকে তার বের হতে হবে এই চিন্তাটা সে নিচ্ছে না, এটাকে সে বড় করে দেখছে না, বরং সে কিছু মোয়া খেয়ে বসে আছে। মোয়া বুঝেন তো? মানে যেটা বাস্তবে না, খেয়ালি পোলাও। ওই ছোটবেলায় পোলাও রান্না করে না, এরপরে পোলাও রান্না হয়ে গেলে সব এবার খেয়ে ফেলে। কি দিয়ে রান্না করে? বালু দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে, এগুলো আসলে কি পোলাও না খেয়ালি পোলাও? তো কিছু লোক আছে এরকম খেয়ালি পোলাও খেয়ে বসে আছে। আচ্ছা, ইমানদার তো এই জন্য পোলাও খায়, তবে আসল পোলাও খাইতে পারে না, খেয়ালিটা খায়। তো সে চিন্তা করে, আচ্ছা এখন যেমন তেমন চলুক না, সমস্যা কি? শেষ বয়সে একটা চিল্লা মেরে দিমু, একটা হজ করে দিমু, এরপরে দাঁড়ি টুপি এনে দিমু, বাস পুরা ভালো হয়ে যাব। আছে না এরকম কিছু লোক? এরকম বহুত লোক আছে না? এখন যেমন তেমন চলি, সমস্যাটা কি? এখন চলতে থাকুক না, অসুবিধা কি? খাওয়া দাওয়া ফুর্তি করো, জীবনটাই কদিনের। এখন যদি সুবিশাব হয়ে যায়, এখন যদি দিনদার হয়ে যায়, তাহলে তো সব শেষ। তাহলে এখন যেমন তেমন চলতে থাকুক, বয়স শেষ হলে একটা হজ করব, হাজির সাহেব হয়ে যাব, আর মসজিদে একটু সময় দিব, দাওয়াতের তাবলীগে একটু যাব, চিল্লা দিব, এরপরে কুব্বাদি সাহেবের কাছে যাবো, অমুক কাছের সাহেবের যাবো, ঠিক হয়ে যাবো, শেষ। অনেক যুবক এই মসজিদে আসতে চায় না, কি জন্য জানেন? এক যুবক শোনাচ্ছিল, এই মসজিদে গেলে ভালো হইতে মনে চায়, এত তাড়াতাড়ি ভালো হয়ে কি করবো? আরেক যুবক এসে কারগুজারি শোনাচ্ছে, হুজুর আমার বন্ধু বান্ধবকে আনতে পারি না। কি সমস্যা? কি সমস্যা? গেলে ভালো হয়ে যেতে মনে চায়, এত তাড়াতাড়ি ভালো হয়ে কি করবো? তাহলে মানে কি? তাই একটা খেয়ালি পোলাও খেয়ে বসে আছে যে সে ভালো হবে, তবে এখন না, পরে। এই জিনিসটার কারণও একটা আসক্তি তার মধ্যে থাকে, ওই গুনাহ থেকে, যে গুনাহে সে আসক্ত, সেখান থেকে সে বের হইতে পারে না। অথচ এটা মুনাফিকের স্বভাব। বলেন, এটা কার স্বভাব? এটা মুনাফিকের স্বভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তামুতুন কামা তাহইয়াউন, তোমার জীবন যেমন হবে তোমার মরণ তেমন হবে। ওয়া তুবআসুনা কামা তামুতুন, যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে। আমি সারা জিন্দেগি গুনার উপর থাকবো, হঠাৎ করে বুড়া বয়সে এসে ভালো হয়ে যাব। আরে ওয়াক্ত পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগার, বুড়া বয়সে তো নেকড়ে বাগো আল্লাহর ওলি হয়। মানে কি? শেখ সাদি রহমতুল্লাহ বলেন, বুড়া বয়সে নেকড়ে বাগো আল্লাহর ওলি হয় মানে কি? এর মানে হলো বুড়া বয়সে আর তো সে স্বীকার করতে পারে না, এজন্য সে সুফি সাহেব হয়ে যায়, বলে যে আমি এখন এগুলো বাদ দিছি, এখন আমি আর কারোর উপর আক্রমণ করি না, ভালো হয়ে গেছি। তো বুড়া বয়সে তো আর গুনাহ করতে পারে না, এই জন্য আমি ভালো হয়ে গেছি, এই জন্য আর এগুলো করি না। তো বুড়া বয়সে ভালো হওয়া আসল ভালো হওয়া নয়। যৌবনের তওবা আল্লাহ কেন বেশি কবুল করেন? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক আল্লাহর হুকুমের ভিতর কাটিয়েছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। দেখেন, আরশের নিচে ছায়ার সাথে সম্পৃক্ত যে 7টা আমল এই হাদিসের মধ্যে এসেছে, অধিকাংশই যৌবনের সাথে সম্পর্ক। আরেকটা দেখেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাক
ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এক মেয়ে, একটা পুরুষ তাকে ডেকেছে, কোন আকর্ষণীয় কোনো মেয়ে, সেটা ছবিতে হইতে পারে, ভিডিওতে হইতে পারে, কথিত সেলিব্রিটি হইতে পারে, নাচ হইতে পারে, গান হইতে পারে, মুভি হইতে পারে, বাস্তবে হইতে পারে, এইগুলোই সবগুলো হলো ইনভাইট করা। একটা মেয়ে তোমাকে ইনভাইট করেছে নানাভাবে, অঙ্গভঙ্গি দিয়ে, গান দিয়ে, বাদ্য দিয়ে, অথবা অভিনয় দিয়ে, অথবা বাস্তব জীবনে, আর তুমি ওই সময় আমি বলেছো ইন্নী আখাফুল্লাহ, আমি দেখবো না, দেখতে তো মনে চায়, দেখবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমার তো মনে চায় রাতে 2টা উঠে আমি একটা খারাপ কাজ করি, কিন্তু করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার তো মনে চায় একটা পর নারীর ফটো দেখতে, ভিডিও দেখতে, তার প্রতি দৃষ্টি দিতে, আমি করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেওয়া হবে। যৌবনের সাথে সম্পৃক্ত, অধিকাংশ কিসের সাথে সম্পৃক্ত? যৌবনের সাথে। আরেকটা দেখেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডেকেছে, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। আমাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের বড়দের জীবনের অভিজ্ঞতা, আল্লাহর ওলি মাশায়েখদের জীবনের অভিজ্ঞতা, আমাদের মতো, আপনার মতো, আমাদের সকলের জীবনের অভিজ্ঞতা, গুনাহগার বলেন, নেককার বলেন, সকলের জীবনের অভিজ্ঞতা। একজন যুবক তওবা করার পরে যেই পরিমাণ চোখের পানি দিতে পারে, যেই পরিমাণ আল্লাহর কাছে লজ্জিত হতে পারে, যে পরিমাণ ভালো হতে পারে, যে পরিমাণ কাঁদতে পারে, যে পরিমাণ দ্বীনের খেদমতের চিন্তা তার মাথায় আসে, যে পরিমাণ দ্বীনের মহব্বত তার অন্তরে আসে, যে পরিমাণ আল্লাহর প্রেম, নবীজির ভালোবাসা তার অন্তরে আসে, দ্বীনের জন্য জান কুরবান দেওয়ার জন্য যে পরিমাণ প্রস্তুত থাকে, একজন 70 বছরের বুড়া এর চাইতে বেশি তওবা করে, এর চাইতে বেশি লক্ষবার ইস্তেগফার পড়ে এই পরিমাণ কাঁদতে পারে না, এই পরিমাণ আল্লাহর মহব্বত অন্তরে আনতে পারে না। তাহলে যৌবনের তওবা আল্লাহ বেশি কবুল করেন। বলেন তো কিসের তওবা আল্লাহ বেশি কবুল করেন? যৌবনের তওবা। আর এই বুড়া মিয়া যদি তওবা করে, কেবল তার লাভ, তওবা করে জান্নাতে চলে গেছে, আল্লাহ যদি তওবা কবুল করেন। যুবক যদি তওবা করে, নিজে জান্নাতে যাবে, পরিবার জান্নাতে নিবে, জেনারেশনকে জান্নাতে বানিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আগত জেনারেশনের ঈমানের হেফাজত করে যাবে। বুড়া মিয়া তওবা করলো, মেয়ে আগে থেকেই বেপরদায় চলে, মেয়ে আগে থেকেই বেপরদায় চলে। এখন বুড়া মিয়া তওবা করছে, মেয়েকে তো আর আনতে পারে নাই, ছেলেকে তো আর আনতে পারে নাই, তার জেনারেশনকে তো আনতে পারে না। যুবক তওবা করেছে, ছেলেকে দিয়ে দিয়েছে দ্বীনের পথে। যুবক তওবা করেছে, ছেলেকে আলেম বানিয়ে দিয়েছে। যুবক তওবা করেছে, ছেলেকে হাফেজ বানিয়ে দিয়েছে। যুবক তওবা করেছে, ছেলের জন্য দোয়া করেছে, ওগো আল্লাহ আপনি মুজাহিদ বানান। যুবক তওবা করেছে, ছেলের জন্য দোয়া করেছে, ওগো আল্লাহ আপনি আমার ছেলেকে আলেম বানান, আলেম হতে পারে না, আলেমের আব্বা বানিয়ে দেন। যুবক তওবা করেছে, দোয়া করেছে, ওগো আল্লাহ ছেলেকে আপনি শহীদ বানান, শহীদের আব্বা বানিয়ে দেন। এটা হলো যুবকের তওবা আর বৃদ্ধের তওবার মধ্যে পার্থক্য। আল্লাহ আমাদেরকে যৌবনে তওবা করার তৌফিক দান করুন। তাহলে এটা হলো মুনাফিকের স্বভাব, গুনাহকে হালকা মনে করা। ঠিক আছে, বুড়া বয়সে আমি তওবা করে নিব, এজন্য সে ওই গুনাহটা, যে গুনাহটা সে আসক্ত, সে সেটা ছাড়তে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ফি আসলি জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। সময় হয়ে গেছে। মুমিন ব্যক্তি সে গুনাহকে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে গুনাহকে দেখে এই দৃষ্টিকোণে কেমন যেন সে একটা পাহাড়ের নিচে আছে, এই পাহাড়টা তার উপর পড়ে যায় কিনা, এই গুনাহটা তার উপর পড়ে যায় কিনা, শয়তান তার উপর পড়ে যায় কিনা। মুমিন ব্যক্তি সবসময় গুনাহকে এই নজরে দেখে। আর পক্ষান্তরে মুনাফিক ব্যক্তি, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন ওয়াকা আলাইহি আনফাহু ফাকালা হাকাযা ফাতারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিক ব্যক্তি গুনাহকে কেমন দেখে, কেমন যেন একটা মাছি তার নাকের ডগায় বসলো, এরপর সে এভাবে তাড়িয়ে দিল, এরপর মাছিটা উড়ে গেল। ঠিক তেমনিভাবে মুনাফিক ব্যক্তি অন্তরে ইমানের একটু বাতাস তো লাগছে, যদিও মুনাফিক হয়ে আছে, যদিও সে ফাসিক হয়ে আছে, কিন্তু ইমানের একটু বাতাস তো লাগছে, এই জন্য একটু মাঝে মাঝে অন্তর খারাপ লেগে ওঠে, কিন্তু থাক সমস্যা কি, দেখা যাবে, বুড়ো হই না, এরকম তার কাছে মনে হয়। এটা হলো মুনাফিকের স্বভাব। বলেন এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। এজন্য একজন মানুষ যেই কোনো আসক্তিতে আসক্ত হওয়ার মূল কারণ হলো আরেকটা কারণ হলো, বলেন কি, যেটাতে আসক্ত
যেটাতে সে আসক্ত সেটাকে সে বড় করে দেখছে না, সেটাকে সে হালকা মনে করছে এবং মনে করছে যে সে এখান থেকে বের হয়ে যাবে, একটা সময় সে তবা টবা করে সে ঠিক হয়ে যাবে। এখন সেটাকে গুরুত্ব দিচ্ছে না। আসক্ত হওয়ার কয়টা গেল কারণ? কয়টা বলবো বলেছিলাম? 6টা। আসক্ত হওয়ার আরেকটা কারণ হলো রাস্তার হক আদায় না করা। বলতে পারেন এটা তো কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। রাস্তার হক পূরণ না করলে একজন মানুষ ধীরে ধীরে একটা গুনাহতে এডিক্টেড হয়ে যায়। আমাদের অভ্যাস কি? আমরা হলাম আমাদের অভ্যাস হলো রাস্তায় যখন চলি তখন আমরা তামাশা দেখি। কোথাও যদি মারামারি হয় দেখি কি হয়েছে, কোথাও একটু হু করে উঠলে দেখি কি হয়েছে, কোথাও একটু কিছু ঘটলে দেখি কি হয়েছে, এবার জড় হয়ে যায় সবাই। এই যে এই ছোট্টখাট্ট এই বিষয়গুলো একজন মানুষকে যে কোনো কিছুতে আসক্ত করে দিতে পারে। কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, রাস্তায় আড্ডা দেওয়া থেকে বেঁচে থাকো। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় আড্ডা দেওয়া থেকে বেঁচে থাকো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি বলেন? আমাদেরকে তো রাস্তায় মাঝে মাঝে বসতে হয়, আড্ডা না দেই কোনো না কোনো কারণে আমাদেরকে তো যেতে হয়, বসতে হয়। নাতাহাদ্দাসু ফিহা, যেখানে বসে কিছু কথাবার্তা বলতে হয়, যুক্তি সলা পরামর্শ দিন দুনিয়ার কিছু কথাবার্তা আমাদের করতে হয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যদি এমনটি হয়, ফাইজা আতাইতুম ইল্লাল মাজলিস ফাআতুত তরিকা হাক্কাহু, যদি এমন কোন দরকারে তুমি রাস্তায় আসো, এমন কোন প্রয়োজনে যদি তুমি রাস্তায় আসো, তাহলে তুমি রাস্তার হক আদায় করবা। রাস্তার হক কি? ফাকালু ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার হক হলো গুদ্দুল বাসার, দৃষ্টিকে অবনত রাখা। এবার বুঝেছেন রাস্তার হক নষ্ট হলে যে একজন মানুষ যে আসক্ত হইতে পারে, কারণ দৃষ্টি হেফাজত না করলে সে আসক্ত হইতে পারে। একটা মেয়ের প্রতি আকর্ষণে আমাকে একটা সময় নেশাখোর বানিয়ে দিতে পারে, ইয়াবাখোর বানিয়ে দিতে পারে, একটা সময় গাঞ্জাখোর বানিয়ে দিতে পারে। একটা গেমসের প্রতি আসক্তি একটা সময় এসে এটা নেশাখোর বানিয়ে দিতে পারে। তাহলে রাস্তার হক আদায় করা হলো হক, হ্যাঁ কি? গুদ্দুল বাসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দৃষ্টি অবনত রাখা। আর রাস্তার হক আদায় করবে কিভাবে? ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবা। যেখানে সেখানে পার্কিং নয়, যেখানে সেখানে আমার সাইকেল হুন্ডা গাড়ি রাখা নয়, যেখানে সেখানে আমার ময়লা ফেলা নয়, যেখানে সেখানে আমি দাঁড়িয়ে থাকা নয়, এগুলো হলো রাস্তার হক। মানুষ চলাচল করতে গিয়ে কষ্ট হয় এমন জিনিস আমি রাস্তায় রাখবো না, ফেলবো না, এবং এমন জিনিস রাস্তায় আমি রাখবো না, ফেলবো না। রাস্তার হক কয়টা গেল? 2টা। আর বলে না কয়টা গেল? 2টা। এখন দেখেন, এরকম জিনিস যদি আমি রাখি তাহলে হইতে পারে কি? এই যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা আমি অ্যাক্সিডেন্ট হতে পারি, একটা দুর্ঘটনা হতে পারে, অথবা অন্য কেউ দুর্ঘটনায় পড়তে পারে, অথবা আমি দুর্ঘটনায় পড়তে পারি। এটা কি? রাস্তার হক। কয়টা গেল বলেন? 2টা। 3 নম্বর রাস্তার হক হলো ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। কেউ আসসালামু আলাইকুম বললে আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। কারণ আপনি যদি এই হকটা পূরণ করেন যে সালামের জবাব দেওয়া, তাহলে সবচেয়ে বড় যে ব্যাপারটা আপনার জীবনে ঘটে যাবে আপনার মনের অজান্তে, সেটা হলো আপনার মধ্যে বিনয় চলে আসবে, আপনার মধ্যে নিজের দোষ দেখার মানসিকতা তৈরি হবে। আর যে ব্যক্তি নিজের দোষ দেখার মানসিকতা নিজের মধ্যে আনতে পারে, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়। আমাদের মাশায়েখগণ লিখেছেন যে আল্লাহর গজব চেনার আলামত হলো নিজের দোষ না দেখা, আর আল্লাহর রহমত চেনার আলামত হলো নিজের দোষ দেখা। যে ব্যক্তি নিজের দোষ দেখার ব্যাপারে চক্ষুষ্মান হয়ে যায়, অন্যর দোষ দেখার ব্যাপারে অন্ধ হয়ে যায়, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন আলামত হলো সে আল্লাহর রহমতের ছায়ায় থাকে। আপনি রাস্তার হক যদি এটা পূরণ করতে পারেন, আপনার মনের অজান্তে আপনার মধ্যে এটা চলে আসবে। কয়টা গেল? 4 নম্বর হলো ওয়াল আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ দেওয়া, রাস্তার হক পূরণ, এটা একটা হক। আর 5 নম্বর হলো ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা তো এখন নাই, করলেও সমস্যা, কোনখানে আবার রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যায়।
জঙ্গিবাদী মামলা, কত কিছু হয়ে যায়। এজন্য আমরা এখন ভয়েও আছি। বেচারারা ওই তারা যতটুকু আমাদেরকে বেচারা মনে করে দিন পালন করতে দেয়, থাক বেচারারা এতটুকু পালন করুক না, আমরাও ততটুকুই পালন করি। এর চাইতে বেশি পালন করতে আমরা পারি না, আল্লাহর কাছে পানা চাই। যাই হোক, তবু আমরা চেষ্টা করব সামর্থ্য অনুপাতে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। রাস্তার হক পূরণ না করার কারণেও একজন মানুষ কি হয়ে যেতে পারে বলেন? একজন মানুষ আসক্ত হয়ে যেতে পারে। আজকে আমরা আসক্তি চিনলাম, আসক্তির কারণ জানলাম। ইনশাল্লাহ আগামীকালকে আসক্তির চিকিৎসা বলবো। আমরা চিকিৎসা নিতে রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে আসক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, যাবতীয় আসক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে মসজিদে একটু হয়তো বড় মজলিস হবে, সবখানে হয় এজন্য হবে, অন্যথায় আমাদের কাছে প্রতিটি বেজোর রাতের গুরুত্ব সমান, কিন্তু সবখানে একটু হয়। আর কোরআন তালাওয়াত, কোরআন খতম হবে আজকে। আজকে কোরআন খতম হবে না? আজকে কোরআন খতম হবে। এজন্য সকলেই আমরা প্রস্তুতি নিয়ে থাকব, সময় নষ্ট করব না। আমরা রমজান একবারে শেষ প্রান্তে আছি, আর চেকবুকের মাত্র 3টা পাতা আমাদের কাছে আছে। 27 পাতা আমরা জমা দিয়ে দিয়েছি, জানা নাই কি দিয়ে জমা দিয়েছি। আল্লাহর দফতরে কি গুনাহ লিখে জমা দিয়েছি, না আল্লাহর দফতরে নেক আমল নিয়ে জমা দিতে পেরেছি, জানা নাই। এজন্য এই কয়েকটা দিন আমরা সময় নষ্ট করব না। 4 ঘন্টা 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা, এর বেশি ঘুমাবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? চেষ্টা করব। যুবক মানুষ 4 ঘন্টা ঘুমাইলেই তো হয়, বৃদ্ধ যারা তারা না হয় 5-6 ঘন্টা ঘুমাইলো। আমরা যারা যুবক আছি 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমাবো। আর অন্য সময় হয় কোনো জিকিরে থাকবো। আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির প্রতিদিন 100 বার পড়ার কথা বলেছিলাম। এই 10 দিনে পড়েছেন কিনা এটা বলে আমি লজ্জা দিব না আপনাদেরকে, কারণ আমার সুধারণা, এবং আমি চাই যে আপনারা এই সুধারণা আমার নষ্ট করবেন না। আমার আপনাদের প্রতি সুধারণা যে আপনারা পড়েছেন, এই সুধারণা যেন ঠিক থাকে। এজন্য যে অন্তত যে কয়টা দিন আছে এই কয়টা দিন পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।